হাসপাতালের ভিতরে একটা মা মৃত্যুর সাথে লড়ছে, আর বাইরে তার ছেলে বসে আছে একদম একা। কিন্তু কয়েক মিনিট পর সে যা করলো সেটা কেউ কল্পনাও করেনি। রাত তখন প্রায় 11টা। হাসপাতালের করিডোরে দৌড়াদৌড়ি, ডাক্তার, নার্স সবাই ব্যস্ত। কিন্তু বাইরে একটা বেঞ্চে বসা ছিল একটা ছেলে, চোখ লাল, মুখে ক্লান্তি আর মনে ভয়। তার মা ভিতরে আইসিইউতে। ডাক্তার বলছে অবস্থা ভালো না, অপারেশন লাগবে। কিন্তু টাকার অভাব। ছেলেটা অনেক চেষ্টা করেছে, বন্ধুদেরকে ফোন করেছে, পরিচিতদেরকে ফোন করেছে, কিন্তু কেউ সাহায্য করতে পারেনি। শেষে চুপচাপ বাইরে এসে বসলো। চারপাশে মানুষ আসছে যাচ্ছে, কেউ খেয়াল করছে না। হঠাৎ সে নিজের চোখে জল মুছে একটা পুরনো মাইক হাতে নিল, আর তারপর সে গান শুরু করলো। প্রথমে কেউ খেয়াল করেনি, কিন্তু ধীরে ধীরে মানুষ থেমে যেতে শুরু করলো। একজন, দুজন, তারপর পুরো ভিড়। এটা শুধু একটা গান ছিল না, এটা ছিল মানুষের আবেগ। মহাজার বেঁচে নাই, তার মতো দুঃখী নাই। মহাজার বেঁচে নাই, তার মতো দুঃখী নাই। খালা ফুপু মায়ের মতো না গো। ওই জান্নাতের চাবি আমার মা, বেহেস্তের চাবি আমার মা গো। জান্নাতের চাবি আমার মা। মহাজার বেঁচে নাই, তার মতো দুঃখী নাই। মহাজার বেঁচে নাই, তার মতো দুঃখী নাই। খালা ফুপু মায়ের মতো না গো। জান্নাতের চাবি আমার মা, বেহেস্তের চাবি আমার মা গো। জান্নাতের চাবি আমার মা। সন্তানের বেহেস্ত যার যার মায়ের পায়ের নিচে, মা জননী যার প্রতি সন্তুষ্ট রয়েছে। সন্তানের বেহেস্ত যার যার মায়ের পায়ের নিচে, মা জননী যাহার প্রতি সন্তুষ্ট রয়েছে। মা জননী দোয়া করে আল্লাহর দরবারে, সন্তানের ভালো রাইখো বলি আপনার তরে। সবার আগে মায়ের দোয়া কবুল করে সাই কিবরিয়া। সবার আগে মায়ের দোয়া কবুল করে সাই কিবরিয়া। মায়ের দোয়া বিফলে যায় না গো। জান্নাতের চাবি আমার মা, বেহেস্তের চাবি আমার মা গো। জান্নাতের চাবি আমার মা। বরকত ঘরের লক্ষ্মী রহমত ফরমায়। মাথা গিলে ঘরের বালা মুসিবত পালায়। আসমানি জমিনে গজব আসে না সেই ঘরে, সেই ঘরে মা থাকে অতি সমাদরে। আয়ে বরকত ঘরের লক্ষ্মী রহমত ফরমায়। মাথা গিলে ঘরের বালা মুসিবত পালায়।
আসমানি জমিনি গজব আসে নাই ওই ঘরে, যেই ঘরে মা থাকে অতি সমাদরে। কন্যা পুত্র বধূ অজাতা শুধু শুধু, কন্যা পুত্র বধূ অজাতা শুধু শুধু, শাশুড়কে কষ্ট দিও না না গো, জান্নাতের চাবি আমার মা। এটা শুধু একটা গান ছিল না, এটা ছিল একটা ছেলের মায়ের জন্য চেষ্টা, মায়ের জন্য শেষ চেষ্টা। একজন মহিলা চোখ মুছতে মুছতে দাঁড়িয়ে রইলেন। একজন লোক নিজের পকেট থেকে টাকা বের করলেন। কেউ ভিডিও করতে লাগলো, কেউ চুপচাপ কাঁদছিল। গানটা শেষ হলো, কিন্তু সেই কণ্ঠের কষ্ট এখনো বাতাসে ভাসতেছে। ছেলেটা মাইক নামিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তার চোখে জল, কিন্তু সেই জলের মধ্যে ছিল একটা আশা। হয়তো সে বড় গায়ক না, হয়তো তার কোনো স্টেজ নেই, কিন্তু সে প্রমাণ করে দিল মায়ের জন্য একটা ছেলে কত দূর যেতে পারে। সব গান শুধু গান না, কিছু গান একটা ছেলের ভালোবাসা, একটা মায়ের জীবন, আর একটা স্বপ্নের চেষ্টা। রেসপেক্ট মাদার। এই রেল স্টেশনে প্রতিদিন হাজার হাজার মানুষ আসে যায়, কেউ কারো দিকে তাকানোর সময় পায় না। কিন্তু আজ এই ভিড়ের মাঝেই এমন কিছু হলো যার জন্য পুরো প্ল্যাটফর্ম থেমে গিয়েছিল। লাউড স্পিকারে ঘোষণা চলছে, ট্রেনের নাম্বার, প্ল্যাটফর্ম নাম্বার। মানুষ দৌড়াচ্ছে, কেউ ব্যাগ নিয়ে, কেউ পরিবার নিয়ে, সবাই ব্যস্ত নিজের গন্তব্যে পৌঁছানোর জন্য। আর সেই ভিড়ের মাঝে একটা ছেলে চুপচাপ বসেছিল। না তার সাথে কেউ ছিল, না কোনো কথা, শুধু একটা পুরনো ব্যাগ আর চোখে একটু অদ্ভুত শূন্যতা। কেউ জানতো না সে কোথায় যাচ্ছে, কেউ জানতো না সে কাকে ছেড়ে এসেছে, কিন্তু তার চোখ বলছিল সে অনেক কিছু হারিয়েছে। হঠাৎ ছেলেটা ধীরে ধীরে দাঁড়ালো। চারপাশে কেউ খেয়াল করলো না। সে পকেট থেকে একটা ছোট্ট মাইক বের করলো আর চোখ বন্ধ করলো। সে গান শুরু করলো। সারিয়া পাঁচতলা, নামতে হবে গাছতলায়, মাটির ভিতরে হবে তোমার ঠিকানা, কবরে খবর আছে ভুইলা যাইও না, মানুষ কবরে খবর আছে ভুইলা যাইও না। সারিয়া পাঁচতলা, নামতে হবে গাছতলা, সারিয়া পাঁচতলা, নামতে হবে গাছতলা, কবরের কথা কেন মনে রাখলা না, কবরে খবর আছে ভুইলা যাইও না, কবরে খবর আছে ভুইলা যাইও না। করবে টেলিফোন করিয়া অচেতন, সঙ্গে সঙ্গে আজরাইল এসে করিবে সম, আল্লাহ করবে টেলিফোন করিয়া অচেতন, সঙ্গে সঙ্গে আজরাইল এসে করিবে সম, নিয়ে যাবে তোমার জীবন, থাকবে না কারো বারণ, নিয়ে যাবে তোমার জীবন, থাকবে না কারো বারণ, এক পলকে মিশে যাবে সকল বাসনা, কবরে খবর আছে ভুইলা যাইও না, কবরে খবর আছে ভুইলা যাইও না। কবরে শোয়াবে যখন ফেরেশতায় আসিবে দুইজন, জিজ্ঞাসা করিবে তোমায় তিনটি কথা,
শোয়াবে যখন ফেরেশতা আসিবে দুইজন, জিজ্ঞাস করিবে তোমায় তিনটি কথা। জানা থাকলে ভালো কথা, না থাকিলে খাবে গুতা। জানা থাকলে ভালো কথা, না থাকিলে খাবে গুতা। ভাগিবে হাড়হাটি তোর রেহাই পাইবা না। কবরে খবর আছে ভুইলা যাইও না, কবরে খবর আছে ভুইলা যাইও না। সাপিচ্ছু অজগরে শুনেছি কামড়াই আমারে, যাবে না মুমিনের কাছে থাকিলে লেখা। সাপিচ্ছু অজগরে শুনেছি কামড়াই আমারে, যাবে না মুমিনের কাছে দলিলে লেখা। পারের করে যোগাও ঈমান ঠিক করিয়া নাও, যোগাও ঈমান ঠিক করিয়া নাও। তা না হলে পড়বে ধরা, তা না হলে ধরা পড়বে খাতির পাইবা না। কবরে খবর আছে ভুইলা যাইও না, কবরে খবর আছে ভুইলা যাইও না। প্রথমে কেউ খেয়াল করেনি, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই একজন লোক থেমে গেল, তারপর আরেকজন, তারপর ধীরে ধীরে পুরো প্ল্যাটফর্ম। লাউড স্পিকার আওয়াজও মনে হচ্ছিল দূরে কোথাও হারিয়ে গেছে, কারণ এটা শুধু একটা গান ছিল না, এটা ছিল একটা ভাঙা হৃদয়ের গল্প। একজন মা নিজের বাচ্চাকে কুলে নিয়ে দাঁড়িয়ে রইলেন, একজন বৃদ্ধ চোখ মুছতে লাগলেন, কেউ মোবাইল বের করে ভিডিও করছিল, কেউ শুধু নিঃশব্দে কাঁদছিল। গানটা শেষ হলো, কিন্তু কেউ হাততালি দিল না, কারণ সবার চোখে তখন জল। ছেলেটা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, কিছু বলল না, কিছু চাইল না। হয়তো সে কোনো বড় শিল্পী না, হয়তো তার কোনো স্টেজ নেই, কিন্তু আজকে সে প্রমাণ করে দিল কিছু কণ্ঠ মঞ্চ ছাড়াও মানুষের হৃদয়ে পৌঁছায়। এই ব্যস্ত রেল স্টেশনে, যেখানে কেউ কারোর জন্য থেমে থাকে না, সেখানে একটা গান হাজার মানুষের পথ থামিয়ে দিল। এটাই জীবন, এটাই বাস্তবতা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এমন ধরনের ভিডিও পেতে।